আমরা এখানে এসেছি রাধা গোবিন্দের লীলা কীর্তন করবো বলে, তাই তো? কিন্তু তা না করে প্রথমে আরম্ভ করলাম কি আমরা গৌর চন্দ্রিকা, তাই মাগো আমরা যখন কোনো ঘর তৈরি করি, আমরা যখন কোনো ঘর তৈরি করি, সে ঘর তৈরি করতে হলে আগে আমাদের কি করতে হবে? গোড়াটাকে একটু মজবুত করতে হবে, তাই? যদি গোড়াটা মজবুত হয় তবে কিন্তু ঘরটা মজবুত হবে, তাই? তদনুরূপ ওই কৃষ্ণ লীলার কথা সাধন করতে হলে আগে আমার কলিযুগে গৌর হরিকে আগে স্মরণ করতে হবে। তাই গৌর দুটো ভাইকে স্মরণ করতে হবে আগে, তারপর আমরা কৃষ্ণ লীলার কথা জানতে পারবো। সেই নদিয়ার চাঁদ গৌর হরি, সেই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, যিনি স্মরণ পরম যিনি ব্রজে ছিলেন, ব্রজের নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, যোগে যাবে যাবে পায় না, যোগে পায় গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। এই আমাদের মতোই অত্যাচারী পাপিচারী দুরাচারী কলিযুগের উদ্ধারের নবদ্বীপের মাঝে নবদ্বীপের মাঝে গৌর রূপে আবির্ভূত হলেন সচিব মায়ের সুন্দর মহাপ্রভু, সেই আমার বাংলার আমার গৌর হরি, আমার প্রেমের শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবার লাগে, আমাদের মতো অত্যাচারী পাপিচারী দুরাচারী কলিযুগীকে উদ্ধারের প্রত্যাশার লাগে গৌর হরি আমার মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস করেছে, শুধুমাত্র আমাদের জন্য। সত্যযুগে ভগবান মোর নামক এক অসুরকে বধ করলেন, তাই ভগবানের নাম হয়ে গেল সেই ভগবান আমারে সত্য পেতায় নেমে আসলেন, ও বাবা
রাবণা শ্রী ভগবান আবার তারপরে নেমে আসলেন তারপরে কাকে বধ করেছিলেন বাবা কাকে বধ করেছিলেন তারপরে কৃষ্ণ হয়ে কাকে তাই ভগবানের নাম হয়ে গেল কানসাজি ভগবান তিনটি যুগে অসুর বিনাশ করে নাম নিলেন কিন্তু কলিযুগে নাম কি নিলেন গো কলিযুগে কি নাম নিলেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য কথার অর্থ কি না যাকে দেখলে জীবের চেতনা আসে তার নাম হচ্ছে চৈতন্য ভগবান তিনটি যুগে অস্ত্র ধরলেন কিন্তু কলিযুগে কোন অস্ত্র ধরেছিলেন বাবা দুটি বাহু তুলে আত্মনিবেদন করেছে তাই তো বলছে দেখো পাপি ছিল না জলের মাথায় চাপা
কিসে গো? এই মহামন্ত্র কৃষ্ণ নামে প্রভু আমার কৃপা করে তাদেরকে উদ্ধার করে। কেন না প্রভু দিলে এই জগাই রাধাইকে যদি উদ্ধার না করে, এই হরিনাম যে কতই মূল্য কতই মাহাত্ম্য, এই ধরা ধামে কেউ বুঝিবে না, কেউ বুঝিবে না। তাই প্রভু আমার কৃপা করে তাদের পাপগুলো হরণ করে নিন, হরণ করে তাদের পরম উপকারে হরিনামে মন্ত্র দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কৃষ্ণ নামে দিয়ে তাদেরকে কৃপা করে উদ্ধার করলেন। এত দয়ার ঠাকুর আমার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। মাগো দেখবেন আমরা যেখানেই যাই না কেন, কীর্তন সাধন করতে যাই না, হরিনাম শুনতে যাই না কেন, দেখবেন বাবা এই ধুলার মধ্যে কেউ আমরা বসি না, তাই না? কেন? এই ধুলার মধ্যে বসলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না বাবা? কেউ আমরা এই ধুলার মধ্যে বসি না, কিন্তু আমার গৌর হরি সেই ধুলার মধ্যে বরাবরই যাচ্ছে। আর ভক্তদেরকে দেখে বলছি, ভক্ত একেবারে তোমরা কৃষ্ণ, একেবারে তোমরা কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নয়। গৌর হরি কখনো জাতের বিচার করেনি গো। কে ব্রাহ্মণ কে চাচাল সবই তো এক। এই গৌর হরি হরি নাম করছি, কারণ আমার গৌর হরি তো বাঙালির ঠাকুর, ভক্তকে বড় ভালোবাসে, তাই হরি নাম করছে। আর ভক্তদেরকে ডাকছে, আরে ভক্ত ওরে আয়া ভক্ত তোরাই আমার
তোমরা একবার হরি নামে করো, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, গতি